তো ফাইনালি অনলাইন হওয়ার পর ফার্স্ট অর্ডার এসে এবং যে অ্যালার্মের যে সাউন্ডটা বা এত আওয়াজ মানে আশপাশে সবাই চমকে যাবে। তো ফাইনালি সুইগিতে আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনোদিন আমি কোনো ফুড ডেলিভারি কোনো পার্টনারের সাথে আমি কাজ করিনি, মানে সুইগি বলো জোম্যাটো বলো যা যা আছে কোনো কিছুতে কাজ করিনি। আজকে ফার্স্ট আমি সুইগিতে কাজ করতে চলেছি। তো এক্সপিরিয়েন্সটা কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এছাড়াও কেমনভাবে কাজ করবে তোমরা সুইগিতে যদি করতে চাও, কেমনভাবে কাজ করবে এবং কতক্ষণে মানে ফার্স্ট অর্ডারে কেমন টাকা আসে এবং কতগুলো অর্ডার কতক্ষণ কাজ হলে কত টাকা আসে, কেমনভাবে কি কাজ করতে হয়, কেমনভাবে অর্ডার পিক আপ করতে হয়, কেমনভাবে ডেলিভারি করতে হয়, কেমনভাবে কাস্টমার সাথে কথা বলতে হয় সেবা সবকিছু আমি তোমার সাথে ডিটেল শেয়ার করবো। এছাড়াও কখন আমরা মানে ইনসেন্টিভ পাবো, তা ইনসেন্টিভ ছাড়াও মানে আর কি রেইন ডেতে কেমন ইনকাম হয়, নর্মাল ডেতে কেমন ইনকাম হয় এবং মানে কি কেমন কাজের এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবং কখন সুইগিতে দেখছো শার্ট তো এখনো দেয়নি। তো ফার্স্ট মানে সুইগিতে একটা নিয়ম আছে যে ফার্স্ট ডে ফার্স্ট অর্ডার কমপ্লিট করবে, তারপর গিয়ে তোমাদের মানে কি শার্ট এবং হচ্ছে ব্যাগ সেটা ডেলিভারি হবে। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো কখন হবে, কতগুলো অর্ডার পরে আমার দিল। আর আমি 7 ঘন্টা বুকিং করেছি, মানে 7 ঘন্টায় কত কত টাকা ইনকাম হয়, কেমনভাবে অর্ডার পিক আপ করছি, কেমনভাবে ডেলিভার করছি, কেমনভাবে কাস্টমার সাথে কথা বলছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি, আমি সবার আগে লোকেশনে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে মানে কথা হচ্ছে যে কিভাবে কিভাবে অনলাইন হতে হবে, কিভাবে কিভাবে প্রসেস করতে হয়। সো আমি আমার লোকেশনে পৌঁছে গেছি, মানে কি আমার জোন যেখানে সিলেক্ট করা রয়েছে। তোমরা যখন আইডি করবে তখন দেখা যাবে যে কোথায় তোমরা জোন নিয়েছো। তবে সেখানে চলে যাবে, তার মধ্যে গিয়ে এবারে আইডিটি লগ ইন করলে তখন বুঝতে পারবে যে ম্যাপের মধ্যে যে কোন জায়গাটায় এক্স্যাক্টলি তোমাদের লোকেশন, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আগে অনলাইন হয়নি, তারপর তোমাদের পরপর আমি দেখাচ্ছি জোনটা। তো এখনো কিছু অ্যালাউ ফেলাও করা হয়নি, মানে কি এখনো পর্যন্ত আইডি করে রেখে দিচ্ছি, এখনো কিছু করা হয়নি। তো অনলাইন হয়নি যেহেতু এই পারমিশনটা ওই জন্য চাচ্ছে। অনলাইন এখন হয়ে গেলে একবার পারমিশন দেবে না, তোরা চাইবে না। পারমিশন দেওয়া হয়ে যাচ্ছে, এবার অনলাইন হতে গেলে এবার কি চাইছে দেখি। আচ্ছা, কমপ্লেন চেক রিকোয়ার আছে এখানে, মানে সেলফি চাইবে। আচ্ছা, মানে সেলফি দিতে হবে এখানে। চলো এটা সেলফিটা দিয়ে দিই। সেলফি সেলফি টেলফি সব কিছু কিছু দিয়ে কমপ্লিট করে তো তোমার সাথে দেখা করছি। প্রথমে সেলফি টেলফি সব দিয়ে নিই, দিয়ে একদম রেডি করে অনলাইন হই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো অনলাইন হওয়ার বিষয়টা দেখালাম না, কারণ ওগুলো সবাই জানে, উপরে অনলাইন চেক করলে হয়ে যাবে। এখানে তখন অনলাইন পরে এখানে দেখাচ্ছে সার্চিং ফর অর্ডার, এবং উপরে আমি যদি 3টে অপশনের মাঝখানে ক্লিক করলাম, সেখানে ক্লিক করলে এই যে আমার জোন দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আমার জোন ম্যাপ, এর মধ্যে থাকতে হবে তবে গিয়ে আমি অর্ডারটা পাবো। তো এই চারটের মানে এই চারটে বক্স মতন করা, এই 4 কোনা বক্সের মধ্যে আমার থাকতে হবে তবে গিয়ে আমি অর্ডার পাবো। তবে জোনের মধ্যে যেখানে সেখানে না দাঁড়ালে ভালো, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি এসে এখানে অনলাইন হওয়ার পর দেখাচ্ছে দিস ইজ হাই অর্ডার এরিয়া, মানে যেখানে হাই অর্ডার এরিয়া থাকবে সেখানে দাঁড়ালে অর্ডারটা পাওয়ার চান্স বেশি থাকবে। এছাড়া ইনসেনটিভ তো আছেই। আর যদি এখানে বুকিং স্লট দেখো, বুকিং কিভাবে করতে আসছে দেখাতে পাচ্ছি না, নেক্সট টাইম দেখিয়ে দেবো। বুকিং আমি যেহেতু করে ফেলেছি আগেই। তো এখানে দেখো বুক করেছি আমি 4টা থেকে 7টা এবং 7টা থেকে 11টা, এই দুটো স্লট আমার বুকিং আছে, মানে টোটাল 7 ঘন্টা বুকিং করা আছে। এছাড়াও তোমরা যদি ম্যাপে যাও, ম্যাপের দিকে যদি মানে কি তোমাদের জোন ম্যাপে যাও, তাহলে এখানে দেখতে পাবে যে কোন কোন রেস্টুরেন্ট সুইগির সাথে টাই আপ আছে, যে দেখা যাচ্ছে এই যে ইয়েলো ইয়েলো টাইপের, এগুলো হচ্ছে সুইগির সাথে অলরেডি টাই আপ আছে। তা এগুলো যদি দেখে একটু তোমরা চাও যে সেই রেস্টুরেন্টের ধারে দাঁড়িয়ে দাঁড়াবে, তাহলে আরো ভালো হয়, রেস্টুরেন্টের কাছে গিয়ে দাঁড়াতে পারো। তো আমি এখানে না, আমি একটু সামনের দিকে আছি। এছাড়া আমি চাবো যে একদম মানে দেখো জোনের একদম শেষের দিকে আমি আছি, আমার লোকেশন দেখাচ্ছে। তো আমি একটু চেষ্টা করবো মিডলের দিকে থাকার, তাহলে কি হবে দুদিকে যেতেই সুবিধা হবে, যেদিক দিয়ে অর্ডার পাই যেতে সুবিধা হবে। তো আমিও একটু সামনের দিকে চলে এসেছি বেশি, আরো পিছন দিকে গিয়ে একটু মিডিল বরাবর দাঁড়াই। সো ফাইনালি আমি একদম আমার জোনের মাঝ বরাবর আছি, মানে যেটুকু জোন দিয়েছে 4 কোনা বক্সের মধ্যে একদম মিডিল বরাবর আছি। তো এখান থেকে যেদিকেই দিক না কেন, মানে ডিস্টেন্সটা সেম সেম পাবো, যেদিক থেকে অর্ডার দিক না কেন। কারণ রেস্টুরেন্টকে আগে অর্ডারটা পিক করতে হবে, তারপর ডেলিভার। তো আগে রেস্টুরেন্টের কাছাকাছি থাকলে তবেই সুবিধা হবে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং মিডিলটাই আমি আছি। তো চলো তোমরা যদি চেষ্টা করবে সবসময় যে মানে যখনই আসবে তখন একদম জোনের মিডিল বরাবর থাকতে, এবং যদি কোনো পপুলার রেস্টুরেন্ট থাকে তোমাদের আশপাশে তোমরা চেনা জানা, তাহলে সেখানেই দাঁড়াবে। তো চলো দেখি ফার্স্ট অর্ডার আমার কখন দেয় আজকে সুইগি। তো ফাইনালি ফার্স্ট অর্ডার এসে গেছে এবং রেইন রেটের জন্য 50 টাকা অর্ডার দিয়েছে ডেলিভারি, এবং অ্যাকসেপ্ট করলাম নিচে। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখো এই যে এখানে যদি আমি চাই তো রেস্টুরেন্টে কলও করতে পারি, এছাড়াও উপরে ম্যাপ দেওয়া রয়েছে। সব থেকে সুবিধা হবে ম্যাপেই হাত দেওয়া। আমি যেহেতু কাছেই আছে আমার, তার সাথেও আমি তোমাদের দেখানোর জন্য ম্যাপটা ক্লিক করলাম। ম্যাপটা ক্লিক করে দেখো এখানে দেখাবে রুটটা, মানে কোথার থেকে আমাদের পিক আপ করতে। অনেক সময় অনেক দূর হয়ে যায় ম্যাপ, অনেক সময় দেখা যায় অনেকটা দূর দূর হয়ে যায় মানে রেস্টুরেন্ট, সেই জন্য ম্যাপটাই সুবিধা। এখান থেকে তোকে 1 মিনিটের রাস্তা, 0.2 মিটার, শুরু হতেই শেষ, মানে এখান থেকে একদম কাছেই রয়েছে রেস্টুরেন্টটা। চলো আমি রেস্টুরেন্ট থেকে পিক আপ করে নিই অর্ডারটা, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি নেক্সট ডেলিভারি করার সময়। যেহেতু ফার্স্ট অর্ডার সেহেতু তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো পুরোটা। চলো, তো এখান থেকে একটুখানি যেহেতু সেই জন্য হেঁটে হেঁটেই চলে যাবো। চলো হেঁটে হেঁটে গিয়ে আমি অর্ডারটা পিক করে নিয়ে, এখন ম্যাপ তো দেখলেই, ম্যাপ মানে শুরু করতেই ফিনিশ দিয়েছি, মানে লোকেশানে পৌঁছে গেছি দেখাচ্ছে ম্যাপ। চলো এখান থেকে একদম ডান দিকে একটুখানি গেলেই ডান দিকে মোড়ে রয়েছে, পিক আপটা আমি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের ফার্স্ট ডে সুইগিতে ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি আমরা, এবং এটা ফার্স্ট অর্ডার আমি ডেলিভার করতে চলেছি। তো চলো এটাকে আমরা নিয়েছি হচ্ছে এই হোটেলটা থেকে, টাউন হোটেল থেকে, এবং এখান থেকে আমরা যাচ্ছি 3 কিলোমিটার রাস্তা মতন।
তো নেওয়ার আগে আমি এটা মানে অর্ডারটা পেয়ে গেছি, কিন্তু এখনো পিক আপ করা হয়নি। তো অর্ডারটা পাওয়ার পরে তোমরা কি করবে, পিক আপ, ঠিক আছে, পিক আপ কমপ্লিট দেখাবে, মানে এখানে দেখাচ্ছে আর ইউ শিওর। আমি হ্যাঁ পিক আপ যেহেতু পেয়ে গেছি আমি অর্ডারটা, এই যে অর্ডারটা আমি হাতে পেয়ে গেছি, সেই জন্য পিক আপ কমপ্লিট করলাম। এবার আমাদের যেতে হবে কাস্টমার লোকেশনে। আর এখান থেকে 3.6 কিলোমিটার। তো আমি যেহেতু চিনি, তাছাড়া আমি ম্যাপ নিয়ে যাবো, কারণ আমি এখান থেকে ওখানে গিয়ে যখন এক্সাক্ট কাস্টমার লোকের তো বাড়ি তো আমি চিনি না, সেজন্য ম্যাপে গিয়ে ওখানে গিয়ে যদি না চিনতে পারি তাহলে কাস্টমারকে কল করবো। তো এখান থেকে আমার যেতে হবে 3.6 কিলোমিটার, 10 মিনিট রাস্তা। তাহলে চলো ফার্স্ট অর্ডার কীভাবে ডেলিভার করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। পিক আপ তো আমাদের হয়ে গেল, এবার ডেলিভারটা কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আগে কাস্টমার লোকেশনে পৌঁছে যদি ফোন করতে হয় তাহলে ফোন করবো, না হলে ডাইরেক্ট কাস্টমারকে দেওয়ার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমারকে ডেলিভার করবো আমার ফার্স্ট অর্ডারটা। দেখো পার্ক আছে, হুম, কি আছে দিন 10 টাকা একটা যাই হোক, 5 স্টার যাই হোক, ডেইরি মিল্ক বা 5 স্টার। সো ফাইনালি আমরা কাস্টমার লোকেশনে পৌঁছে গেছি। এটাই লোকেশন দেখাচ্ছে, শেষ লোকেশন এটাই। আর লোকেশনও ফিনিশ হয়ে গেছে, মানে এখানে লোকেশন, এখানে কোনো একটা বাড়ি হবে। দাদা এটা আমার তরফ থেকে, কারণ তুমি হচ্ছে ফার্স্ট কাস্টমার আমার, আজকে আমার ডেলিভারি ফার্স্ট। দাদা কোডটা দেবে। ডেলিভারি কোড 9433। 9433। ভুল বলছে, আবার পাঠাবো। হুম, 9483। হুম ঠিক আছে, ঠিক আছে, পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ দা। সো ফার্স্ট অর্ডার কমপ্লিট করে ফেলেছি। চলো আবার যাই লোকেশানে। তো ফার্স্ট অর্ডার কমপ্লিট করে আমি চলে এসেছি আবারও লোকেশানে, মানে যেখানে ছিলাম আর কি। তো তোমরা চেষ্টা করবে যেখান থেকে অর্ডার পেয়েছো সেখানে আবার আসার, তাহলে অর্ডারটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি ফার্স্ট অর্ডার আর্নিংটা দেখে দিচ্ছি তোমাদের। আর্নিং সেকশানে গিয়ে দেখো 50 টাকা অর্ডার, ফার্স্ট অর্ডার। এটা রেইনের জন্য 50 টাকা দিয়েছে, নাহলে নর্মালি 25 থেকে 30 টাকা এরকম দেয়। আচ্ছা 50 টাকা দিচ্ছে রেইনের জন্য, তো ফার্স্ট অর্ডারে 50 টাকা একটু খুশি খুশি ভাব তো আসে। তো এরকম ওয়েদার থাকলে ভালো হবে, বৃষ্টি না হোক, শুধু এরকম ওয়েদারটা এরকম থাকুক। তো প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 42 মিনিট ধরে অনলাইন রয়েছি, আর একটা অর্ডার পেয়েছি। এবার নেক্সট অর্ডার দেখি কখন আসে। তো ভাই এই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। চলো সেকেন্ড অর্ডারটাও ডেলিভারি করে আসি। তো সেকেন্ড অর্ডার নিয়েছি আমরা এখান থেকে, আর এই হচ্ছে আমাদের অর্ডার। তো চলো, তো এই ছিল আমাদের দ্বিতীয় অর্ডার। আর দ্বিতীয় অর্ডারেও প্রায় সেম কিলোমিটার, কিন্তু কামিয়েছি মোটে আমরা 25 টাকা। তো এই ছিল আমাদের দ্বিতীয় অর্ডার, মানে এখনও 6টা 39 বাজে, এখন আমরা দ্বিতীয় অর্ডার ডেলিভারি করলাম সবে। তো প্রায় 7 ঘন্টা কাজ করব, দেখি কতগুলো অর্ডার কমপ্লিট হয় এবং কত টাকা ইনকাম করতে পারি। তো চলো আবার আমরা নেক্সট যেখানে ছিলাম সেখানে চলে যাই। সুইগির অ্যালার্ম আবার বেজেছে ভাই, তো মানে আমরা আবার 3 নম্বর অর্ডারটা পেয়েছি। তো চলো, এই লোকেশনটা আমি চিনি কোথায়, খুব বেশি দূর না, কাছেই তো, এটা আমি চিনি, ম্যাপ লাগাবো না, সোজা ডাইরেক্ট লোকেশনে পৌঁছে যাই। এটা পেতে চলেছি 30 টাকা, মানে 25 টাকা অর্ডার, এবং 7টার পরে মানে 5 টাকা বেশি। তো এই আমাদের 3 নম্বর অর্ডার। চলো 3 নম্বর অর্ডারটাও ডেলিভারি করেই আসি। সুইগিতে খুব বেশি টাকা পয়সা দিচ্ছে না। এটা আমার যেতে হবে 2.6 কিলোমিটার।
তো কাস্টমার লোকেশনে পৌঁছে গেছি, এখন দেখি কাস্টমারকে কল করে। তো এই ছিল আমাদের 3 নম্বর অর্ডার ডেলিভার। তো ভাই এটা অর্ডার ডেলিভার করতে বড্ড সমস্যা হয়েছে, কারণ কাস্টমারের লোকেশান দেওয়া ছিল একটু ভুল, তো খুঁজে খুঁজে অনেকটা সমস্যা হয়ে গেছে। তো চলো আবার আমাদের রিটার্ন টু পয়েন্টে যাই। আজকে এখনও পর্যন্ত 3টে অর্ডার কমপ্লিট করলাম। তো চলো আবার রিটার্ন যাই আমরা। সো 3টে অর্ডার কমপ্লিট করে আবারও বসে আছি আমরা, বাইককে রেস্ট দিয়ে এখনও দাঁড়িয়ে আছি, দেখি আর নেক্সট অর্ডার কখন আসে। তো বেশ কিছুক্ষণ বসার পর এটা হচ্ছে আমার 4 নম্বর অর্ডার, অ্যাকসেপ্ট করলাম। চলো এটা নেব কোথায়? 1 নম্বর গেট, যশোর রোড। কোথায় ভাই? ও এখানে কাছেই আছে, চলো। এই যে কাকু, ও কাকু, কাকু না ভাই ভাই আমার চোখ ভালো না, তুমি বলো। লাস্টে 8587 কোড, তোমার রুমালি রুটি 1 পিস, আর হচ্ছে চানা মশলা 3টে রুমালি রুটি আর চানা মশলা রেডি হয়ে গেছে। চলো এখন অর্ডারটা রেডি হয়নি, একটু ওয়েট করি। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর অর্ডার, চলো এটাকেও ডেলিভারি করে আসি। 4টে অর্ডার কমপ্লিট করে ফেলেছি এখনও পর্যন্ত, কিন্তু এখনও পর্যন্ত একটাও সিওডি পাইনি, মানে ক্যাশ অন ডেলিভারি পাইনি। সবকটাই অনলাইন পেমেন্ট অলরেডি হয়ে গেছে, সেই জন্য সেই ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা দেখাতে পাচ্ছি না। তো যদি এরকম পাই তো দেখাবো, নাহলে একদম লাস্ট অর্ডারে চলে যায়, বেশি লম্বা টানবো না ভিডিওটা। তো ভাই আজকের সম্ভবত এটা লাস্ট অর্ডার হতে চলেছে, কারণ বাজে এখন 10:51, ঠিক আছে, মানে আর কি 11টার কাছাকাছি চলে গেছে। তো এটাই আমাদের লাস্ট অর্ডার আছে, হতে চলেছে। 11টা পর্যন্ত আমরা বুকিং করেছিলাম, তো এখন বাজে 10:51। তো এটাই হচ্ছে লাস্ট অর্ডার আমাদের সম্ভবত, এরপরে আর অর্ডার দেখো না। চলো অর্ডারটা পিক আপ করে নিই। সো আমাদের আজকে লাস্ট অর্ডার পিক আপ হয়ে গেছে, মাটন বিরিয়ানি। তো চলো, তো সেম আমার মনে হচ্ছে যে প্রথমে আমরা ফার্স্ট ডেলিভারি যে দাদাকে দিয়েছি, সেই ফার্স্ট ডেলিভারি দাদাকে মনে হচ্ছে অর্ডারটা পড়েছে। তো চলো লাস্ট অর্ডার আমরা ডেলিভারি করে আসি। আমার মনে হচ্ছে ফার্স্ট অর্ডার এবং লাস্ট অর্ডার সেম পার্সেন। তো আজকে লাস্ট কাস্টমার লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু এই জায়গাটা একদম অন্ধকার, এখানে ভিডিও করা না করার সমান। তো লাস্ট অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল, আর লাস্ট অর্ডারটা ভাই সেখানেই ছিল, মানে ফার্স্ট অর্ডার যেখানে দিয়েছিলাম আমি সেম জায়গায় সেম দাদা অর্ডার করেছে। মানে এটা আমার, আর লাস্ট অর্ডারটা আমার এদিকে দিয়েছে, কারণ বাড়ির দিকে আমি 11টা পর্যন্ত আমি বুক করেছিলাম, ওই জন্য বাড়ির দিকে অর্ডারটা দিয়েছে, সেটা আমার সুবিধা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো হয়েছে একদিকে, আমার বাড়ির দিকে অর্ডারটা দিয়েছে। তো চলো অর্ডারটা কমপ্লিট, এবার আমি দেখাচ্ছি তোমাদের কত টাকা আর্নিং হয়েছে এবং কতগুলো অর্ডার কমপ্লিট করেছি আমি সেই 4টে থেকে 11টা পর্যন্ত। চলো, তো অফলাইন হয়ে যাওয়ার পরে আমার দেখাচ্ছে ডিউটি স্টপ হয়ে গেছে, আবার আমার জোনে যেতে বলছে বা আবার ডিউটিটা চালু করতে বলছে, কিন্তু আমার হওয়ার মতো নেই, কেন এক্ষেত্রে চার্জও দেখো 5% চার্জে চলে এসেছে আমার অলরেডি, আর চার্জ নেই যে আমি করতে পারবো। তো ব্যাটারি লো হয়ে গেছে, আর আমি কমপ্লিট করেছি আজকে, এখানে দেখো 7টা অর্ডার কমপ্লিট করেছি এবং কাজ করেছি 7 ঘন্টা 9 মিনিট, ঠিক আছে। আর আর্নিং হয়েছে আমার দেখো 235 প্লাস 5, মানে 235 টাকা আমার আর্নিং হয়েছে টোটাল। অর্ডার কমপ্লিট করেছি আমি দেখো 7টা, আমার ফার্স্ট ডেতে অর্ডার কমপ্লিট হয়েছে 7টা, ঠিক আছে। আর টোটাল 240 টাকা আমার আর্নিং হয়েছে, বোনাস হয়েছে তার মধ্যে 65 টাকা এবং 175 টাকা আমার ডেলিভারি, ঠিক আছে। এতগুলো আমার অর্ডার হয়েছে। সো এই হচ্ছে অর্ডার, আর ইনকাম হয়েছে এই। ফার্স্ট ডে সুইগি ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। তো আবারও নেক্সট আমি কালকের থেকে আবার চেষ্টা করবো, কালকে আবার জয়েনিং করার, এবং কালকে থেকেও বুক করা আছে অলরেডি আমার। তো কালকে থেকে আবারও কাজ চলবে। তো যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে, আরও ফার্স্ট ডেতে কেমনভাবে আইডি তৈরি করবে, কী বৃত্তান্ত, সেগুলো তোমরা কমেন্ট করবে অবশ্যই, আমি চেষ্টা করবো সেগুলো ফুলফিল করার। আর যদি এই নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকে, সুইগিতে কীভাবে কাজ করবে, কী বৃত্তান্ত, সব কিছু যা ইচ্ছা হবে তোমরা যেভাবে পারবে কমেন্ট করবে, যেগুলো ডাউট থাকবে আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। তো সুইগি ডেলিভারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই।